গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 4th মে রবিবার, আর এখন বাজে সকাল 11:30। এখন থেকে তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে অলমোস্ট, এখন খাচ্ছি চা। সৌম্যর এখনও ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি, হয়ে এসেছে। তো আজকে রবিবার, নতুন কাপ, এটা আগের ব্লগে দেখানো হয়েছে। তো আজকে রবিবার, প্ল্যান আছে, সেগুলো ক্রমশ প্রকাশ্য তোমরা দেখতে পাবে। আজকে একজনের সঙ্গে আমরা দেখা করতে যাব বিকেলবেলা। খুব 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 স্পেশাল একজন, তাদেরকে তোমরা আমার ব্লগে দেখেছো 1 থেকে 2 বার। আমাদের বাড়ি তারা একবার এসেছিল। তো আজকে আমরা যাব তাদের বাড়ি, তাদের সঙ্গে দেখা করতে। ভিডিও শুরুতেই এক্ষুনি বলে দিচ্ছি না, তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে, হোপফুলি ভালোও লাগবে। আজকে সানডে, আজকে সৌম্যর ইচ্ছে ছিল একটু মাটন খাবে, বাট আমি আজকে বারণ করলাম যে আজকে আনতে হবে না, কারণ ফ্রিজে একটু চিংড়ি মাছ, পাবদা মাছ সবই একটু একটু করে আছে। তো ওই জন্য এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি হচ্ছে। আর বানাবো হচ্ছে পটল পোস্ত। পোস্তটা পরশুদিন পোস্ত বানিয়েছিলাম, তো কিছুটা পোস্ত বেশি বাটা হয়ে গিয়েছিল, সেটা আমি এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখেছিলাম। তো সেটা দিয়েই এখন পটল দিয়ে পটল পোস্ত বানাবো। আর চিংড়ি মাছের একটা নতুন রেসিপি বানাবো। আমি বেশিরভাগ টাইমই আলু দিয়ে চিংড়ির একটা কষা বানাই, বা মালাইকারিও বানিয়েছি 1-2 বার, কিন্তু আজকে বানাবো শুধু আলু ছাড়া একটা চিংড়ির অন্যরকম আইটেম, কষা টাইপের। আজকে একবেলার মধ্যেই রান্না করব। আজকে রাত্রেবেলা ইচ্ছা আছে বাইরে খেতে যাব। আর দেখো, ও সমানে ফোনে গেম খেলছে, ওর যে কি নেশা ধরেছে গো, কি বলবো। খালি তুমি কি করছো তাহলে বলো? আমি খবর দেখছি মাধ্যমিকের রেজাল্ট। মাধ্যমিকের রেজাল্ট কে দিয়েছে? তোমার মাধ্যমিকের রেজাল্ট তো বেরিয়ে গেছে 2 মে, 2 দিন আগে। ওরকম কিছু না, দেখছি। নিজেরটাকে মনে করছো? ওরকম কিছু না। তো ও গেম খেলছিল, টুকুস করে বলে দিল এখন আমি রেজাল্ট দেখছি। তো আজকে তো মাটন হচ্ছে না, তোমার কি মন খারাপ? যে রান্নাটা হবে ভালো হবে। কারণ সকালে হাঁটতে বেরিয়েছিলাম, বেরিয়ে দেখি অনেক সব দোকানেই অনেক অনেক করে মাটন কাটা হয়েছে, ঝুলছে, সেটা দেখে ওর একটু লোভ হয়েছে। তো আমি ভাবলাম যে অন্তত যদি অনেকটা যদি একটা লেগ পিস আনা যেত। কে রান্না করবে ওই লেগ পিস? অত বড় একটা গোটাকে যদি রান্না করুন, কড়াই আছে, কেটে কেটে নিলাম। বাহ, কি ভালো কথা। যাই হোক, ওইসব তো আজকে হচ্ছে না, তবে এই সপ্তাহে মাটন খাবো একদিন। নেক্সট উইকেন্ডে আর একটা প্ল্যান আছে, দেখা যাক ওটা এক্সিকিউট হয় কি না। তো আজকের দিনটা কিন্তু খুব ভালো হতে চলেছে, আমার তো খুব আনন্দ হচ্ছে। বেশ বেশ অনেক 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 মাস পর আমি তার সঙ্গে দেখা হবে, আমার দেখা করতে যাচ্ছি, খুব ভালো লাগছে। একটা নতুন জায়গায় যাব, সেটাও ভালো লাগছে। তো চলো দেখতে থাকো, রান্না বান্না করতে থাকি। একটু বেরোবো, যদি তাড়াতাড়ি রান্না হয়ে যায় একবার বেরোবো, একটু পেঁয়াজ রসুন আদা এগুলো সমস্ত কিছু নেওয়ার আছে। যদি বৃষ্টি না হয়, আজকে তো ওয়েদার আপডেটে আছে বৃষ্টি হবে, গতকালও ছিল ওয়েদার আপডেট যে বৃষ্টি হবে, বাট হয়নি। আজকে হবে বলে তো জানি না, যদি না হয় তো খুবই ভালো হয়, যেন নাই হয়, তাহলে আমাদের যেতে সুবিধা হবে, আমরা যেহেতু বাইকে যাব। তো চাইবো আজকের দিনটা যেন বৃষ্টি না হয়। আর সন্ধে হলেই বৃষ্টি হচ্ছে, বেরোনো হচ্ছে না, আর বাজার করা হচ্ছে না, ওই জন্য বৃষ্টি কিন্তু প্রচন্ড জোরে হচ্ছে, মানে মারাত্মক বৃষ্টি হয়, কিন্তু এই নিচে আছে ভাতের ফ্যান পড়ে যাচ্ছে, হ্যাঁ গ্যাসটা কমাতে হবে। তো অল্প অল্প হলে তবু বেরোনো যায়। এখন একদম মানে সেই বর্ষাকালের বৃষ্টি যেমন হয় না মুষলধারায়, ঠিক ওই টাইপের বৃষ্টি হচ্ছে, যে কারণে বেরোনো একদমই সম্ভব হচ্ছে না। তো এখন সকালের দিকে বেরোবো, একটু পেঁয়াজ রসুন আদা এগুলো, আলু কালকে সময় এনেছে, এই জিনিসগুলো যদি বাড়িতে ভরা ভরা থাকে বা ডিম থাকে, তাহলে বৃষ্টি হলেও না বেরোতে পারলেও অন্তত ডিমের ঝোল ভাত বা এই টাইপের কিছু রান্না করে খাওয়া যাবে। তো ওই জন্য একটু বেরিয়ে আজকে রান্নাটা হয়ে গেলে 1:30 নাগাদ বেরোবো, বা তার আগে যদি রান্না হয়ে যায়। এখানে তো সবসময়ই বাজার খোলা থাকে, অসুবিধা হবে না, 7টা থেকে রাত 9টা অবধি। হ্যাঁ। তো চলো এখন ঝটপট করে রান্নাগুলো সারি, ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। সব জোগাড় তো করে নিয়েছি, এবার ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নেবো। এখানে কড়াইয়ের মধ্যে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি, আর এখানে পটলগুলোকে হাফ হাফ করে কেটে রেখেছি। 3টেই পটল করেছি, কারণ একবেলার মতো হবে পটল পোস্ত। আর এই যে এখানে পোস্তটা বেটে রাখা আছে, এক হাতে খোলা খুব কষ্টকর, এই যে। আর চিংড়ি মাছটা তো আমার এখানে জাস্ট আমি নুন মাখিয়ে রেখেছি, এখানে 8 পিস চিংড়ি আছে, হয়ে যাবে এনাফ দুজনের।
আর মশলা বানাবো একটা, তার জন্য পেঁয়াজ, আদা, রসুন সমস্ত ছাড়িয়ে একটা টমেটো ধুয়ে রেখেছি, এটা পেস্ট বানাবো, তার সাথে টক দই দেবো, এরমভাবেই রান্নাটা আজকে করব। আর এখানে অলরেডি আমার ভাত আর স্যালাড হয়ে গেছে। এখানে আমার পটল পোস্ত একদম রেডি হয়ে গেছে। এরকম একদম শুকনো শুকনো ভাতে খেতে প্রথম পাতা হেব্বি লাগে। তোমরা খেয়েছ আগে? না, আমার মা পটল এত শুকনো খাইনি। আমার মা পটল পোস্ত করতো, এই পটলগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে শুদ্ধ পটলের পোস্ত, তাতে কালো জিরে ফোড়ন দিত, খুব ভালো লাগতো। কিন্তু আমি আজকে আর অত ছোটো ছোটো কাটলাম না, এরকম বড় বড়। এরকমভাবে সাধারণত পটলের একটা তেল ঝাল হয়, ওটা এরকম পটল ওটা খেয়েছি। তারপর আমার মেজো ঠাকুমা একটা করতো নারকোল পটল, ওটাও এরকম হাফ হাফ কেটে করতো। আমার মাও করে, তো ওটা ঠাম্মার কাছে প্রথম খেয়েছিলাম, খুব ভালো লাগে পটলের তেল ঝাল এইগুলো। ফুলকপির থেকে পটল ভালো লাগে নাকি? না, যেটা যখন এবার শীতকাল হলে ফুলকপি ভালো লাগে, গরমকালে পটলের ভালো লাগে না। আমি ওটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি কি তোমার কি শীতকালে যেমন দেখবে বাঙালি বাড়িতে রেগুলারই ফুলকপি, কিছু না কিছু ফুলকপি থাকবেই, আর গরমকাল হলে পটল থাকবেই। তো তোমার কোনটা ভালো লাগে, শীতকালের ফুলকপি না গরমের পটল? এইটা জানি। দুটোই দুকালে ভালো লাগে, মানে রেগুলার হলেও ভালো লাগে না? রেগুলার হলে কোনোটাই ভালো লাগবে না। না, আমার ওরকম কিছু প্রেফারেন্স নেই যে ফুলকপিটা বেশি ভালো বা পটলটা বেশি ভালো, না ওরকম কিছু নয়, দুজনেই সমান। চলো, এটা হয়ে গেছে, নামিয়ে নিই। এবার চিংড়ি মাছটা করে আমরা একটু বেরোবো। ঘড়িতে তো এখন ওই 1:45, আর রান্নাবান্না সমস্ত কমপ্লিট। আর এখন বেরোচ্ছি টুকটাক কিছু কিনতে। পেঁয়াজটা নিতে হবে, রসুন, আদা, আর যেখানে যাব তাদের জন্য মিষ্টি নেব। তো ফার্স্টেই যাব কান্তি সুইটস, ওখান থেকে মিষ্টি নিয়ে একটু চিপস, কোল্ড ড্রিঙ্ক এগুলো নেব। তো সমস্ত কিছু কেনাকাটি করে নিয়ে একেবারে ঢুকবো, তাতে একদম স্নান করে খেয়ে দিয়ে দিদি চলে যাওয়ার পর রেডি হয়ে বেরিয়ে পড়তে পারবো। ওই জন্য আগে থেকে কিনে এনে রাখছি। সৌমু না হলে বলেছিল যে যখন বেরোবো তখনই নিয়ে নেব, কিন্তু আমি বললাম না, চলো সময় আছে তো। খেতে তো আমাদের মোটামুটি 2:45-3টে বাজে সানডেতে, আর 3:30টায় দিদি আসে, স্নান করবেও সৌমু 2:30, তো হাতে এখন আধ ঘন্টার ওপর টাইম আছে, সেই জন্যই এখন বেরিয়ে যাচ্ছি। রান্না করতে করতেই বেরিয়ে গেলাম, চোখ মুখের অবস্থা এবারে কীরকম হয়ে আছে। যাই হোক, চলো। বেশ মেঘলা মেঘলা ওয়েদারটা হয়েছে, রোদের ওই যে তীব্রতা ওটা নেই, বলো না? রোদটা ঢুকে গেছে, এক্ষুনি মেঘ ঢেকে গেল। ভালো, এই ওয়েদারটাই ভালো, আমরা ঘুরে চলে আসি, মানে এখন তাহলে রোদটা লাগবে না। এরকম করতে করতে আবার যদি বৃষ্টি হয়ে যায় তাহলে খবর হয়ে গেল। মিষ্টি এনে সৌমু খাবে মিষ্টিগুলো, তাহলে চলো। কিছু হবে না। সেটাই, এখান থেকে এখন গাড়ি বের করছি, এসে আর হয়তো জায়গা পাবো না এখানে। এটাই হয় এখানে, যে যেখানে পারে রেখে দেয়। চলো যাওয়া যাক। সৌম্য তো গাড়িটা মুছছে আর বের করছে, আর আমি এই সোসাইটি গার্ডেনের গাছগুলো একটু দেখছি। তো দেখো, এই গাছটায় কি সুন্দর একটা বেদানা ধরেছে, দেখতে পাচ্ছ? ডালিম বলে অনেকে। কি সুন্দর হয়েছে দেখো, একটা সাইজটা ছোট, এখনো বড় হয়নি, আরও বড় হবে আর কি। খুব সুন্দর লাগছে দেখতে, তোমরা হয়তো দেখতে পেয়েছো। আর এই হলো বেদানা বা ডালিম যাই বলো, তার ফুলগুলো। আর এখন যেহেতু মানে টগর ফুলের সিজন, গরমকাল, দেখো গাছগুলোয় কি ভরে ভরে টগর ফুল হয়েছে, পুরো সাদা হয়ে আছে গাছগুলো। তো আমি সৌম্যকে ওটাই বলছি যে এখন রেগুলার এখান থেকে একটু করে তুলে নিয়ে গিয়ে পুজো দিতে পারা যায়। আর বারণ করে না, যেহেতু আমাদেরই সোসাইটি, তো এখান থেকে ফুল তুলে নিয়ে গিয়ে পুজো দিলে ঠাকুরের জন্যই তো এটা, নিয়ে তো আর লোকে রান্না করে খাবে না। তো সৌম্যকে বলেছি যে তুমি এবার থেকে রেগুলার 4-5টা ফুল হলেই আমাদের হয়ে যায়, নিয়ে যাবে। আর এখানে জবার কালারটাও কত সুন্দর, দাঁড়াও তোমাদের দেখাই। আমি আবার ফুল দেখতে শুরু করলে সময় কোথা দিয়ে পেরিয়ে যায়। এই দেখো জোড়া জবা, কি সুন্দর কালারটা। চলো, বড় ওই যে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, চলে যাই এবার, না হলে চেঁচাবে। চলে
এসেছি কান্তি সুইটসে। তো এখানে ভ্যারাইটি তো অনেক আছে, চলো এখান থেকে ঝটপট করে পছন্দ করে নিই নিজের পছন্দের মতো মিষ্টিটা। অনেক কিছুই আছে, চলো। সৌম্য এখানে হেলমেট পরেই ঢুকে গেছে। এখানের এই মিষ্টিগুলো তো আমার পছন্দ হচ্ছে, কিন্তু কি বলো তো, এগুলো সমস্ত ফ্রিজে রাখতে হবে। এখন না হয় আমি গিয়ে ফ্রিজে রাখলাম, তারপর নিয়ে যেতে যেতে যদি খারাপ হয়ে যায় তাহলে এগুলো খেতে পারবে না, তাই এখান থেকে নেওয়া যাবে না, ওই দিক থেকে কিছু নিতে হবে। আমরা তো এখান থেকে দুরকম মিষ্টি নিয়ে নিলাম, এটার নাম হচ্ছে চন্দ্রকলা, আর নিয়েছি এখানে হচ্ছে এই কালাকাঁদ বরফিটা। এটা আমাদের টেস্ট করালো, আমাদের খুব ভালো লাগলো, তো দুরকম নিয়ে নেওয়া হয়ে গেছে। এখান থেকে তো আমি পেঁয়াজ রসুন নিয়ে নিলাম। এখানে দেখো এখন 5 কেজি পেঁয়াজ 100 টাকায় দিচ্ছে, আর 100 রসুন 30 টাকা না গো সৌম্য? এই কাকুটাই আগে এইখানে গাড়ি নিয়ে, এই যে এই গাড়িটা নিয়ে বসতো, এখন এখানে দোকান করেছে। আর আমি যে জিনিসটা তোমাদের দেখাবো আমার ভালো লাগলো, কি সুন্দর দেখো, বেলফুল গাছটায় এক গাছ না বেলফুল, আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, কি সুন্দর হয়েছে দেখো, ভীষণ সুন্দর। চলো এবার বাড়ি যাই। এখান থেকে তো আমার সবজি নেওয়ার ছিল, সবজির মধ্যে একটু উচ্ছে নিলাম আর একটু আদা নিলাম, আর সৌম্য এখন ওখানে চলে গেছে গাড়ি আনতে। এবার চলে যাব, এখন ঘড়ির কাঁটায় 2:30। চলো এবার বাড়ি গিয়ে স্নান করে ভাত খেয়ে রেডি হতে হবে। রূপসা তো এখানে খাবার দিয়ে দিয়েছে, ভাত, স্যালাড, এটা চিংড়ি মাছ আর পটল পোস্ত। এটা বোধহয় চিংড়ি মাছের কষা। হ্যাঁ ঠিকই বলেছি। তো খুব খিদেও পেয়েছে প্রচণ্ড, তো এবার খেয়ে নিই। ঘড়ির কাঁটায় এখন 4:05, আর আমার হেল্পিং হ্যান্ড দিদি কিন্তু এখনো আসেনি আজকে, ওর শরীরটা খারাপ, মেবি ও ঘুমিয়ে গেছে, ওই জন্য আসতে পারেনি। আর সৌম্য এখানে বসে আছে খাওয়া দাওয়া করে। রান্না ভালো হয়েছিল আজকে? হ্যাঁ রান্না দারুণ হয়েছিল, তবে ভাতের সাথে আমার মনে হলো পরোটা দিয়ে খেতে বেশি ভালো। কোনটা, পটল পোস্ত? না পটল পোস্ত নয়, চিংড়ি। সেটাই। ও এখন গেম খেলছে, তোমাদের বলছিলাম না ওর গেমের নেশা ধরে গেছে, ওই হচ্ছে তার প্রমাণ। আর এখানে তো সমস্ত কিছু রেডি করে নিয়েইছি, তোমাদের তো দেখালামই। দুরকম এখানে মিষ্টি আছে, একটা এরকম ভুজিয়া আছে, আর একটা কোল্ড ড্রিঙ্ক আছে। তো এবার এখন আমি জামা কাপড়গুলো একটু বের করে নিই, যেগুলো পরে যাব। এখন তো বাজে 6:10, আর আমরা একদমই রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আর অলরেডি যেখানে যাব সেখান থেকে, মানে যার জন্য যাওয়া সে ফোন করেছে যে কিরে এখনও বেরোসনি। তা আমার হেল্পিং হ্যান্ড দিদি তোমাদের দেখালাম 4:10, তখনও আসেনি, তারপরও ফোন করলাম, তার আগেও করেছিলাম, বললাম আমার শরীরটা খারাপ আমি যাচ্ছি। সানডে তো এমনিই ছুটি থাকে, আমি আসতে বলি বলে আমার এক্সট্রা পে করা হয় বলে দিদি আসে আর কি। তো এলো আজকে প্রায় তখন 5:10-15 এরকম। তো তারপর দিদি যাওয়ার পর টুকটাক যা কাজ ছিল করে সন্ধে দিয়ে এখন রেডি হয়েছি। আর তোমরা কি চিনতে পারছো আজকে আমি যে কুর্তিটা পরেছি? এটা নতুন। হ্যাঁ, এটাও বলার জন্য উসখুস করছিল, এটা আমার দিদি যেটা দিয়েছিল নববর্ষে ওটা পরেছি। তো নতুন জামা আলমারিতে রাখতে নেই, পরে ফেলতে হয়, তাহলে নতুন জামা আরও আলমারিতে এসে ঢোকে। আমি আমার মাকে এটা বলছিলাম, মা বলছে তুই আগাগোড়াই এরকম একটাও রাখতে পারিস না। আর আমি না আজকে ব্লু কাজল পরেছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এটা আমি জুডিও থেকে একবার শখ করে কিনেছিলাম, বাট কখনো পরা হয় না। তো আজকে যেহেতু এইটা অনেকটা ব্লু ব্লু টাইপের, তো ওই জন্য পরেছি। কীরকম লাগছে একটু কমেন্টে জানিও। ভরসা করে ডিপ করে পরতে পারিনি, হালকার ওপরেই পরেছি। তো চলো এবার বেরোনো যাক। আর বর পরেছে নববর্ষের গেঞ্জিটা, বরের তো বেশি জামা নেই গো, ওই জন্য বর ওই একই পরে। বরকেও কিরম লাগছে বলো, নাহলে বর তো কষ্ট পায়। চলো বেরোনো যাক। আমরা তো চলে এসেছি, আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ নয় আমরা যেখানে এসেছি। তো এখানে একটা দারুণ জিনিস আমি দেখতে পেয়েছি, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো, এখানে একটা কদম ফুলের গাছ দেখতে পেলাম, আর গাছ ভরে কদম ফুল হয়ে আছে। তোমাদের কতটা দেখাতে পারবো জানি না, জুম করে দেখাচ্ছি। এই যে গোল গোল জিনিসগুলো হয়ে আছে না, এগুলো সমস্ত কদম ফুল।
ভীষণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে, আর দেখতে এত ভালো লাগছে। ছোটবেলায় এগুলো নিয়ে খুব খেলা করেছি, আর আজকে ব্যাঙ্গালোরে প্রথমবার দেখলাম। আমরা তো চলে এসেছি, আর এই হলো এই বাড়ির সব থেকে আদরের অতিথি পুম্বা। প্রথম এসে আমার একটু ভয় লাগছিল, বাট এখন ঠিক আছে, বেশ শান্ত বাচ্চা। কিন্তু আবার হেলমেটটা শুকছে এখন। আর আমি কোথায় এসেছি দেখাচ্ছি তোমাদের। অনেকক্ষণ এসেছি, বেশ অনেকক্ষণ আড্ডাও হলো আমাদের। এবার তোমাদের দেখাচ্ছি কোথায় এসেছি। আমরা তো এসেছি পিসির কাছে। তো তোমরা পিসিকে চেনো। এর আগের বছর পিসি যখন এসেছিল ব্যাঙ্গালোরে, এই যে পিসির ছোট মেয়ে মানে দিদি থাকে, তো সেপ্টেম্বরে গিয়েছিল পিসি আমাদের ওখানে। তারপরে বাড়ি গিয়েছিলাম যখন, লক্ষ্মী পুজোতেও দেখা হয়েছিল। তো পিসি আগের বছর গেছিলো আমার কাছে, এই বছরে বললো আমার হবে না, তোরা আয়। তো আজকে ওই জন্য আমরা এখানে এসেছি। আর এসে তো চা খাওয়া হয়েছে, আড্ডা হলো বেশ অনেকক্ষণ, আর এখন চলে এসেছে ডিনার। আমি তো বলছি এত কিছু, বলছে হ্যাঁ দেরি করে এসেছিস, ডিনার করেই ফিরবি। তো এই হলো দিদি, তোমরা দিদিকেও দেখেছো। চলো, এই হলো আমাদের ছোট্ট গুনগুন, দিদির মেয়ে। তো ওকে আমি এর আগে ভিডিওতে ছবিতে অনেক দেখেছি, তো আজকে প্রথম ওকে সামনে থেকে দেখলাম। গুনগুন হাই করো। আর ও কি সুন্দর ড্রয়িং করছে দেখো, খুব ভালো মেয়ে, আর খুব কথা বলতেও ভালোবাসে। ওর তো চুলগুলো আমার খুব ভালো লাগে। আজকে হেয়ার কাট করলে? এর আগে আরো বড় ছিল? ও হ্যাঁ, এখনো অনেকটাই বড় আছে, খুব ছোট নয়। সৌমর তো এখানে পুম্বার সঙ্গে খুব ভাব হয়ে গেছে, কি সুন্দর বসে আদর খাচ্ছে দেখো। বাবা কি সুন্দর ভাবে হাতে আদর করছে, পছন্দ হয়েছে সৌমকে খুব। তোমাদের তো দেখালামই, গুনগুন বসে বসে এটা ড্রয়িং করছিল। তো আমাকে বললো আন্টি এটা যতক্ষণ না কমপ্লিট হবে তুমি কিন্তু বাড়ি যেও না। আমি বললাম ঠিক আছে। দিয়ে দেখো কত তাড়াতাড়ি আমাকে দেখাবে বলে এটা কমপ্লিট করলো। এই হলো আর্ট, আর এই হলো আর্টিস্ট ছোট্ট গুনগুন, দারুণ হয়েছে। তো চলো, আমাদের আড্ডা তো হয়ে গেল, দিদিকে তো দেখেইছো। এই হলো জিজু। এবার আমাদের বাড়িতে যাওয়ার জন্য নেমন্তন্ন করে গেলাম, এবার দেখা যাক ওরা কবে যায়। তো চলো এবার আমরা বেরিয়ে যাই। বেজে গেছে এখন 8:45, মোটামুটি 20-25 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। এখন তো বাজছে 9:30, আর আমরা ওই 9:15 নাগাদ বাড়ি চলে এসেছি। কিন্তু এখন আবারও একবার বেরোচ্ছি একটু হাওয়া খেতে। একদম একদিনই সময়। হ্যাঁ, আজকের দিনটাই অবধি, কাল থেকে আবারও শুরু হয়ে যাচ্ছে সৌমর অফিসের ব্যস্ততা। তো ওই জন্য আমি মাকে এখন ফোন করেছিলাম এসে। তো মা বলছে হ্যাঁ রে, তোরা তো এই হাওয়া খেয়ে এলি, তোদের এত কেন হাওয়া খাওয়া? আমি বলছি এই তো আজকে হাওয়া খেলাম, আবারও তো সামনে শনিবার হাওয়া খেতে বেরোবো। তো ওই জন্য একটু যাই, মোটামুটি 1 ঘন্টা 1.25 ঘন্টা চক্কর মেরে চলে আসবো। আর ডিনার তো আমাদের হয়েই গেছে। আর খুব সত্যি কথা, সন্ধেটা খুব ভালো কাটলো, মানে এত ভালো লাগলো গিয়ে। মানে কিছু কিছু মানুষ থাকে না যাদের সঙ্গে কথা বললে দেখবে এমনিই মন ভালো হয়ে যায়। তো সময়টা কোথা দিয়ে হুশ করে কেটে গেল বুঝতেই পারলাম না। ভীষণ মানে পিসি তো আমার অবশ্যই ভীষণ নিজের। দিদির সঙ্গে কিন্তু আমার এই 2বার দেখা হলো, যখন দিদি আমার বাড়ি এসেছিল আর আমরা এই গেলাম। তো আমার মনে হচ্ছে যেন কত দিনের চেনা। আর দিদিকে তো তবু আগে একবার দেখেছি, বাট গুনগুন আর জিজুকেই প্রথমবার দেখলাম। তারাও প্রত্যেকে, এমনকি পুম্বা অবধি, এত ভালো, খুব ভালো সময় কেটেছে আমাদের। আমরা দুজনেই মন থেকে খুব খুশি হয়েছি। আর পিসি আমাকে 2টো জিনিসও দিয়েছে, আমার পাওনা হয়েছে, সেটা আমি ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। আগে ঘুরে নিই। সৌমকি নাক মুছছো নাকি গো, না কাঁদছো? তো চলো আগে ঘুরে আসি, ঘুরে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি পাওনা হয়েছে আমার। এখন তো আম মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে, তো আমরা চলে এসেছি এখানে আম নিতে। রূপসা বেছে নিচ্ছে, এটা বললো কেশরি, 120 টাকা কেজি। আর ওখানে একটা পাওয়া যাচ্ছিল বাংলায় যেটাকে বলে গোলাপ খাস, সেই আম এখানে বলছে 80 টাকা কেজি। আর আরেকটা জায়গায় দেখছিলাম 3 কেজি 100 টাকা, কিন্তু সেখান থেকে কোনো দিন নিইনি বলে ভরসা লাগলো না, তার থেকে এই কেশরিটাই নিচ্ছি। তা একটা লোক কিনছিল, সে রিভিউ দিয়ে দিল যে খুব ভালো, আমিও নিয়েছিলাম, আবার নিচ্ছি, খুব ভালো। তো দেখা যাক কীরকম হয়, নিয়ে নিই। ঘড়িতে 10টা 20, আর আমরা চলে এলাম বাড়ি। ঘোরাঘুরি
বাড়ি চলে এসেছি। এবার ভাবলাম না ভিডিওটা এন্ড করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি পিসি আমাকে কি দিয়েছে। তো যেটা পিসি ওখান থেকে আনি উৎসব চানাচুর, তো এটা আমার জন্য একটা এনেছে। আমার খুব ভালো লেগেছে এই চানাচুরগুলো, খুব সহজে এখানে পাওয়া যায় না বললেই চলে। আর যেটা সব থেকে দামি জিনিস সেটা হচ্ছে এটা হচ্ছে গুড় আমের আচার আর কি। আমি খেতে প্রচণ্ড ভালোবাসি। আগের বছর আমি বানিয়েছিলাম, বাট এবছর আমার বানানো হয়নি। তো পিসি তো আমার ফেসবুকে আছে, কিছুদিন আগে পিসি ওখানে মানে পিসির বাড়ি চন্দননগর, ওখানে বানিয়েছিল, ছবি দিয়েছিল, আমি লিখেছিলাম আমি টিফিন বক্স নিয়ে যাচ্ছি আনতে। তো পিসি এখানে এসে আবার দিদির জন্য বানিয়েছে, আর আমার জন্য এই টিফিন বক্সটা কিনে এনে আমাকে এটা ভরে দিয়েছে। মানে আমি বলেছিলাম ওখানে যে আমি টিফিন বক্স নিয়ে আনতে যাচ্ছি, পিসি টিফিন বক্স কিনে আমার জন্য এটা ভরে আমাকে দিয়েছে। সত্যি এই ভালোবাসাগুলোর মনে হয় কোনো দাম হয় না। তো কাল থেকে প্রত্যেক দিন খাবার শেষ পাতে একটু করে আমি এটা খাবো। আর সব থেকে আনন্দের বিষয়, সৌম কোনো রকম আচার খায় না, তাই এটাতে ভাগ বসানোর ভাগিদার আমার কেউ নেই। তো এটা এত ভালো লেগেছে আমার পেয়ে, কি সুন্দর একটা মশলার গন্ধ। তো নিজের লোকের এরকমই হয়, মানে কে কোনটা ভালোবাসে সেটা জেনে তাকে সেটা দেওয়া, এটা একমাত্র নিজের লোকেরাই মনে হয় পারে। আমার খুব ভালো লেগেছে, আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে আজকে সন্ধ্যাবেলা ওখানে গিয়ে সকলের সঙ্গে সময়টা কাটিয়ে। আর পিসিকে তো বলেছিলাম আমাদের এখানে একদিন আসতে, কিন্তু এবারে পিসি খুব মানে অল্প সময়ের জন্য এসেছে, আর দুটো উইকেন্ডই মেবি এখানে থাকবে। তো দুটো উইকেন্ডেই ওদের প্ল্যান আছে, যেহেতু বছরে 1-2বার আসা, তো সকলের সাথে প্ল্যান আছে হয়তো ঘুরতে যাবে। তো ওই কারণে এবারে আসা হবে না পিসির। তো পরের বার যখন আসবে দিদির কাছে ডেফিনেটলি আমার কাছে অবশ্যই আসবে। আর পিসি চলে যাওয়ার পর দিদি আর জামাইবাবুকে বললাম যে এখানে এসে একবার ঘুরে যেও, ভালো লাগবে। খুব একটা দূরে থাকে না আমাদের এখান থেকে, মোটামুটি 20-25 মিনিট। তো বললো ঠিক আছে, মা চলে গেলে একদিন যাব। তো আমরা অপেক্ষায় থাকবো ওদের আসার আর কি। খুব ভালো লাগলো, বারবার একটা কথাই বলছি। চলো আজকের ব্লগটাকে তাহলে এখান থেকে এন্ড করে দিচ্ছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কিরকম লাগছে ব্লগগুলো। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।